রাইয়ান রাফি, এসবিএফ, সুরেন্দর ফিল্মস। তো একটা বিগেস্ট আমরা বলতে পারি কোলাবোরেশন এটা। তো অনেকেই এটা নিয়ে মানে অনেকে অনেক ধরনের প্রেডিকশন করছে কে হতে পারে, কি ছবি হতে পারে, কি অ্যানাউন্সমেন্ট হতে পারে। তো আমরা সেটা নিয়ে আমরা কথা বলবো এখানে। আমার কি মনে হচ্ছে এক্স্যাক্ট আমি সেটা নিয়ে তোমাদের এই ভিডিওতে জানাবো যে কার সাথে এই অ্যানাউন্সমেন্ট আসতে পারে, কে হতে পারে এই ছবিতে, কোন সুপারস্টার যুক্ত হতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমরা যদি বলি যে রাইয়ান রাফি, তো রাইয়ান রাফির আপকামিং ছবি কি? তো আপকামিং ছবি কিন্তু তার ঈদে আসতে চলেছে, নেক্সট যে ঈদ, সেই ঈদে কিন্তু আসতে চলেছে তাণ্ডব, যেটা কার সাথে? সুপারস্টার বা মেগাস্টার বলতে পারি আমরা, সাকিব খানের সাথে। তো সাকিব খানের সাথে কিন্তু অলরেডি তার একটা প্রজেক্ট আসছে। তো এই প্রজেক্টটা কিন্তু অনেকেই আবার ভাবছে কিন্তু সাকিব খানেরই সঙ্গে হতে পারে, তাণ্ডব ছবির মানে সঙ্গে হতে পারে, বাট এটা কিন্তু তাণ্ডবের সঙ্গে জড়িত নয়। সাকিব খানের সঙ্গে যদি হয়ও, এটা কিন্তু তাণ্ডবের সঙ্গে কখনোই যুক্ত হবে না। তার কারণ তাণ্ডব অলরেডি কিন্তু তার শুটিং থেকে শুরু করে সব কিছু কিন্তু স্টার্ট, মানে প্রি প্রোডাকশন কিন্তু অলরেডি কিন্তু তার শুরু হয়ে গিয়েছে প্রায়, ঠিক আছে? কাজ চলছে কিন্তু তাদের। তো সেটা কিন্তু অবশ্যই এটাতে নয়, তার কারণ সেখানে আলফা আইও জড়িত। এইবার কথা হচ্ছে, তাহলে কার সঙ্গে জড়িত হতে পারে এই কাজটা? সাকিব খানের সাথে হতে পারে কি? তো সাকিব খানের সাথে মেবি হতেও পারে, কিন্তু এখানে একটা ডাউট রয়েছে। আমার মনে হচ্ছে যে সাকিব খানের সাথে এই ছবিটা হবে না। যেহেতু সাকিব খানের সাথে এই কারণেই হবে না এখানে, কারণ হচ্ছে আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গলের দুজন বড় প্রডিউসার এখানে রয়েছেন, এসবিএফ এবং হচ্ছে সুরেন্দর ফিল্ম। তো দুজনে কিন্তু বড় প্রডিউসার, এবং দুজনেই যেহেতু প্রডিউস করবে এই ছবিটাতে, ঠিক আছে, কোলাপ হয়ে। তো সেহেতু কিন্তু তারা কিন্তু চাইবে না যে বাংলাদেশি কোনো একজন অ্যাক্টরকে নেবেন, পুরোটাই বাংলাদেশের সেট থাকবে। সেখানে যদি হতেও পারে, বাট হোয়াটস পসিবিলিটি খুবই কম। তার কারণ এখানে যদি এমনটা হতো যে বাংলাদেশি কোনো প্রডিউসার যুক্ত থাকতো, তাহলে কিন্তু অবশ্যই আমি বলতাম যে এটা সাকিব খানের সাথে হতে পারে। বাট আমার মনে হচ্ছে পসিবিলিটি খুবই কম। এবার দ্বিতীয় কথা, তাহলে এটা কি দেবের সাথে হতে চলেছে? তো দেবের যদি আপকামিং লাইন আপের কথা বলি, তো প্রজাপতি রয়েছে, তারপরে তার শুটিং চলছে রঘু ডাকাত। তো দেবের শিডিউল কিন্তু প্রায় পুরোপুরিভাবে কিন্তু বিজি শিডিউল চলছে, সময় কিন্তু সেভাবে নেই, ঠিক আছে? প্রত্যেকটা এই ছবিগুলো কমপ্লিট করার পর তার আরও আপকামিং ছবি কিন্তু রয়েছে, সাইন করা কিন্তু অলরেডি রয়েছে ছবিগুলো। খাদান 2 এরও কিন্তু কথা চলছে। তো এই ছবিগুলোর পরে সে কীভাবে সময় দেবে, সেটাও একটা কিন্তু মানে জিজ্ঞাসা চিহ্ন সেখানে কিন্তু রয়েছে। তো সাকিব খানও নয়, দেবও নয়, তাহলে কি হতে পারে? হ্যাঁ, এক্স্যাক্টলি, দেব তো নয়, জিৎ হতে পারে, জিদ্দা হতে পারে এই ছবিতে কিন্তু সুপারস্টার হিসাবে। কেন মনে হচ্ছে আমার? তার কারণ হচ্ছে এই যে কোলাবোরেশন, এবং আমরা অনেক দিন ধরেই শুনছি জিতের লায়ন ছবি হতে চলেছে রাইয়ান রাফির সাথে। বাজেটের দরুনে কিন্তু সেই ছবিটা কিন্তু পিছিয়ে যাচ্ছে। এখানেও একটা কিন্তু মানে বলতে পারি একটা কিন্তু মানে সমস্যা রয়েছে। সেটা হচ্ছে এখানে যদি জিদ্দার সাথে হয়, তাহলে এখানে কিন্তু শ্যাডো ফিল্মস কিন্তু যুক্ত থাকার কথা ছিল। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু রিপোর্ট পেয়েছিলাম যে এখানে জাজ মাল্টিমিডিয়াও কিন্তু যুক্ত হতে পারে, বাট সেটা কনফার্ম ছিল না, কিন্তু শ্যাডো ফিল্মস কিন্তু ছিল। তার কারণ আমরা জিদ্দার যখন বার্থডে পার্টি হয়, সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম, সেখানে কিন্তু লায়নের ছবি কিন্তু দিয়েছিল সেই শ্যাডোরই কোনো একজন মানে প্রডিউসারের মধ্যে, তাদের মধ্য থেকে। তো সেটাও একটা জিজ্ঞাসা চিহ্ন। তবে পসিবিলিটি যদি আমাকে পার্সোনালি বলা হয়, আমি কিন্তু পার্সোনালি বলতে পারি আমার মনে হচ্ছে এটা কিন্তু লায়ন ছবিটাই হতে চলেছে। হয়তো জিতকে নিয়েই কিন্তু এই ছবিটা হবে। তার কারণ কিন্তু দেবকে তো আমি বললাম কেন হতে পারে না, আর শাকিব খানকে কেন হতে পারে না সেটাও আমি বললাম। এই ছবিটা কিন্তু আমার মনে হচ্ছে খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। তো অ্যানাউন্সমেন্টটা যখন আসবে তখন কিন্তু আমরা কিন্তু আরও ভালোভাবে জেনে যাব। আপনাদের কি মনে হচ্ছে? আমার তো এটা মনে হলো। আপনাদের কি মনে হচ্ছে কার সাথে কোলাবোরেশন হতে পারে? এটা কিন্তু বিগেস্ট বলতে পারো কোলাবোরেশন কিন্তু হতে চলেছে, যার সাথেই হোক, সেটা জিতের সাথে হোক, দেবের সাথে হোক, শাকিব খানের সাথে হোক। আমি তো মুখিয়ে রয়েছি এই ছবিটা দেখার জন্য। বহুদিন পরে এসভিএফ সুরেন্দর ফিল্মস একসাথে আসছে। সত্যি এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান।